সিরাজগঞ্জের শাহজাদপুরে আশা চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে 1000 কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা চ্যারিটি ফাউন্ডেশন নিউ ইয়র্কের প্রেসিডেন্ট আমেরিকা প্রবাসী মোহাম্মদ আকাশ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আয়ুব আলী প্রমুখ। এ সময় অসহায় দরিদ্র মানুষেরা উপহারের কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজনৈতিক প্রোগ্রাম না হলেও যারা আমরা রাজনীতি করি, সামাজিকতা করি, চাকরি করি, প্রত্যেকেরই দেশের জন্য, মানুষের জন্য একটি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে আজকের এই অনুষ্ঠান। আমরা দেশে অথবা দেশের বাইরে যেখানেই থাকি না কেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, দায়িত্ববোধ রয়েছে, সেই দায়িত্ববোধ থেকেই আজকে আসলে এই সহযোগিতা করা হচ্ছে। আর ওনারা দেশের বাইরে থেকে দেশকে যেভাবে অন করে, সেটা যদি আমরা এখানে যারা বসবাস করি, তারা যদি তার নিজ নিজ সামর্থ্য থেকে এই অনটা করত এবং যার যার অবস্থান থাকে এভাবে যদি অগ্রসর হতে পারত, তাহলে আমাদের সমাজে কেউ পিছিয়ে থাকতো না। যারা বিত্তবান রয়েছেন তাদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ড আমাদের দেখলে প্রত্যেকে আমরা খুশি হই। আমাদের দেশ এবং সমাজের প্রতি যে কমিটমেন্ট রয়েছে, এটা তারই একটি বহিঃপ্রকাশ। আশা চ্যারিটি ফাউন্ডেশন কর্তৃক যে আজকে এই কার্যক্রমটা গ্রহণ করা হয়েছে, এটা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদের সমাজে যারা বিত্তবান, আমরা যদি আমাদের সমাজে যারা পিছিয়ে আছে অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে যারা পিছিয়ে আছে, তাদের পাশে যদি আমরা দাঁড়াই, তাহলে সমাজের চেহারাটাই কিন্তু বদলে যাবে। আমরা যদি নিজেকে বদলাতে পারি, তাহলেই কিন্তু আমাদের দেশ বদলে যাবে। যারা আমরা দুস্থ গরিব বলবো না, যাদের কর্মসংস্থান নাই বা যারা একটু নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তারা কিন্তু নিম্নবিত্ত থাকবেন না। আমার পাশে টিএনও স্যার আছেন, বাম পাশে পুলিশ অফিসার আছেন এবং সবচেয়ে যেখানে শিক্ষক টিচার আমার সাথে আছেন এই মঞ্চে, সবাইকে আমি সালাম জানাচ্ছি যে ওনাদের মতো বিজ্ঞ মানুষের পাশে আমি বসার যোগ্যতা পেয়েছি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে চাই যে আপনারা শুধু যে একটা কম্বল নেবেন সেই জিনিসটা না, আপনারা নিজেরা কিছু করে নিজের পায়ে দাঁড়ান। যদি আমাদের মতো মানুষ আপনাদেরকে কোনো সাহায্য লাগে, আমি অবশ্যই করব ইনশাল্লাহ। আমি কেন এই কথাটা বলছি যে আপনি 100 জন মানুষকে যদি $100 করে দেন, $10,000 হয়। আমি যদি একটা মানুষকে $10,000 দেই, সে তার নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি সেটাই করতে চাই যে আপনারা প্রতি বছর হোক বা 6 মাসে হোক একজন লোক সিলেক্ট করবেন, যেখানে আপনার তার ঘর করা দরকার, যেটা আপনি অসৎ চিন্তা করবেন না। আমার সাথে আপনাদেরকে সৎ চিন্তা করতে হবে, তাহলেই আমি দিব। যে আমি 1 বছরের মধ্যে প্ল্যান করব যে আমি এখানে একটা ছোট্ট গ্রোসারি দিতে চাই বা একটা মুদির দোকান দিতে চাই। আমি ইনশাল্লাহ আমি কাশেম ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে সেই টাকাটা পৌঁছে দিব, যাতে আপনারা এরকম করে যদি 100টা ফ্যামিলি দাঁড়াইতে পারে, তাহলে আমি মনে করব যে আমি যে বিদেশে কষ্ট করে যে 5টা টাকা ইনকাম করেছি, তার থেকে একটা অংশ আপনাদের মাঝে আমি দিতে পেরেছি। আমাদের এই কাজে যারা সহযোগিতা করেছেন, আমাদের এই কাজকে যারা ত্বরান্বিত করতে আমাদের সাথে পাশে সবসময়ের জন্য আছেন, এবং আমাদের নেতৃবৃন্দ, আমাদের ছোট ভাইয়েরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ, মৎস্যজীবী দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে সহযোগিতা আছেন, এখনো তারা মঞ্চে আছেন, সাথে আছেন। সবাইকে ধন্যবাদ জানাই। তাহসিন নুরি খোকন, টিএনকে নিউজ। আবু তালেব মেমোরিয়াল স্কুল, মাতৃস্নেহে করে উঠুক আপনার সন্তান।